নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনি বা আপনারা ইয়ার এন্ড এখন ফেব্রুয়ারির মাঝামাঝি চলছে, তাহলে পুরোটা আগামী 40-45 দিন কেমন কি যেতে পারে, কি ফল পেতে পারেন বা কি রেজাল্ট পেতে পারেন, তার আলোচনা বা তার পূর্বাভাস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে অবশ্যই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে চাইলে আপনারা ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, যখন মাসের শুরুর থেকে পরপর ধাপের দিকে এগোচ্ছে, একটা কথা বুঝবেন যে বৃশ্চিক রাশির মনের ওপর মারাত্মক একটা প্রেসার কিন্তু তৈরি হচ্ছে। ভীষণ রকমের একটা উদ্বেগ, দুশ্চিন্তা এবং মানসিক চাপ তৈরি করে দেবে। আমি আসবো সেই ব্যাপারটা, কিন্তু যেটা প্রথমত আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে হেলথ। আপনার হেলথ ভালো থাকতে পারে, কিন্তু এখন থেকে আগামী যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা পার করছি, আমাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। তাহলে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমাকে ক্রমাগতভাবে আমার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা মা হেলথ বা স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। তো বন্ধুরা, দয়া করে এই জায়গাটা বা এই ব্যাপারটা কিন্তু, এই দিকটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। যদিও যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, গর্ভকালীন স্থিতি চলছে বা গর্ভাবস্থা চলছে, তারা বেশ ভালো রেজাল্ট পাবেন এবং যারা সন্তানের ট্রাই করছেন তাদের ক্ষেত্রে ফলাফল ভালো হতে পারে। কিন্তু দেখুন, যে আমি যেটা সবচেয়ে ভয় পাচ্ছি, বাট কথা বলবো যে কোনো না কোনোভাবে মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ থাকছে, ভয় থাকছে, নার্ভাস ফিল করছেন, এটা কিন্তু হতে পারে আপনি যখন বৃশ্চিকের একজন মানুষ বা আপনি যখন জাতক জাতিকা বৃশ্চিক রাশি। তো এটা দেখবেন। দেখছি টাকার জায়গাটা কি হয়, টাকাটা কেমন হতে পারে, কি হতে পারে। দেখুন বন্ধুরা, এতদিন এতদিন আপনাদেরকে বলবো যে বৃশ্চিক রাশি প্রবলভাবে একটা ফাইন্যান্সিয়াল প্রেসারের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। অর্থের সংকট, অর্থের চাপ ক্রমাগতভাবে হচ্ছিল। কিন্তু এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলা, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে বৃহস্পতি মার্গী হয়ে যাবে মার্চের 10, 11, 12 তারিখ ওই সময়টা। এবং যত সময় এগোবে, আমি যদি ইয়ার এন্ড ধরি, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ আছে। অনেকের অনেক রকম ইনভেস্টমেন্ট থাকে, অনেক রকম কেনাকাটি থাকে, ট্যাক্সের ব্যাপার থাকে, অনেক কিছু থেকে থাকে। তো বন্ধুরা, এক্সপেক্টেড, আশা করা যায় বৃশ্চিক ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাচ্ছেন দুটো তিনটে জায়গা। এক হচ্ছে ইএমআই বা লোন মেটানো, কেউ পায় ধার শোধ করা, এই দুটো জায়গা। 3 নম্বর যেটা জায়গা, এবং সেটা বেশ গুরুত্ব, বহুজন বৃশ্চিকের ফোন করেছেন, জিজ্ঞেস করেছেন, বহুজন বলবো না, 7-8 জন এরকম, যে গাড়ি কিনতে চাইছি মার্চে। কিনতে পারেন, অসুবিধা নেই, এগোতে পারেন বা এগোনো যায়, এটা ঘটনা। তো ফাইন্যান্সিয়ালি একটা সেটেলমেন্ট বা স্টেবিলিটির দিকে এগোচ্ছি। তো আমি কম বেশি অর্থনৈতিকভাবে স্থিরতা, স্টেবিলিটি, পজিটিভিটি পাচ্ছি, পাওয়ার সম্ভাবনা থাকছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, জায়গাটা ভালো বা পজিটিভ হতে পারে। এক্ষেত্রে যেটা আমি আর একটা জোর দেবো, যে বন্ধুরা, যখন আমি কোনো ট্যুর করছি, কোনো ট্রাভেল করছি, হাতে টাকা থাকছে, কোনো ট্যুর বা ট্রাভেল করছি, ট্রাভেল বা ট্যুরগুলো কিন্তু ভালো ফল দেবে। আমি বলবো 100% স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি নয়, 80% আসতে পারে। মানে ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে বা ভালোর দিকে যাওয়ার জায়গাগুলো থাকতে পারে। তো ট্যুরগুলো করছেন, ট্যুর করতে চান বা ট্রাভেল করতে চান, আপনারা করুন, করলেও অসুবিধা নেই। তো 3 নম্বর পয়েন্ট, যেটা মোস্ট ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়ার এন্ড মানে দেখুন, দুর্গাপুজো, কালী পুজো, পয়লা 1 জানুয়ারি, সরস্বতী পুজো সব গেছে, 23 জানুয়ারি, মানে ছুটি, আনন্দ, অনেক কিছু হয়েছে। এবার তো চাকরি, এবং এই সময় প্রত্যেকটা মানুষের প্রচণ্ড চাপ রয়েছে, যারা চাকরি বা বিজনেসে রয়েছেন, মূলত চাকরি। তো কেমন হবে চাকরি, একটা জায়গা বুঝতে হবে। দেখুন,
রবি শনির একটা বীজযোগ তৈরি হবে 5th হাউসের ওপর। আমি কেন বলছি যে মানসিক চাপ রয়েছে, আর মঙ্গল রাহু যুক্ত হয়ে যাবে, কুম্ভ রাশিতে যুক্ত হবে, রাহুর সঙ্গে কানেক্টেড হবে, অর্থাৎ রাহু মঙ্গলের একটা যোগ হবে। এই দুটো জায়গায় তো চাপ দেবে। এবং কর্মক্ষেত্রের ওপর কেতুর অবস্থান, রবি শনির বীজযোগ, রবি দশমপতি বীজযোগ হয়ে যাওয়া এবং রবির অবস্থান জলরাশিতে। তো এইটা বন্ধুরা, কর্মক্ষেত্রে কাজের প্রগ্রেস বা গ্রোথ কিন্তু কম হচ্ছে। টার্গেট অ্যাচিভের জন্য পরিশ্রম অনেক বেশি, এবং কোনো না কোনোভাবে দুটো জিনিস, এক লেগ পুল টানা, নিচে নামানো, যে ভাই তুই ভালো কাজ করছিস দাঁড়া তোকে দেখছি, এই নিচে নামানো, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কালি ছেটানো, আপনার উপর চেষ্টা হতে পারে। তো কর্মর দিক, কর্মের জায়গা গুপ্ত শত্রুতাতে ভরা হচ্ছে, এবং নানা রকমভাবে প্রয়াস বা প্রচেষ্টা থাকবে যাতে আপনি ঠিকঠাকভাবে সাকসেস না পান, আপনার কাজগুলো যেন না ওঠে। ধরুন আপনি সেলসে আছেন, আপনার কাস্টমার ভিজিট করতে হয়, কাস্টমার ডিল করতে হয়, কাস্টমারদেরকে খেপিয়ে দেওয়া হচ্ছে, এটার জন্য এটা হয়েছে তো এটা করো না, নানা রকমভাবে। ধরুন আপনার টার্গেট 1 কোটি টাকা তুলতে হবে মার্চের মধ্যে, ওই 1 কোটি টাকা তোলার জন্য 2 কোটি টাকার পরিশ্রম দিতে হবে, এইটা ব্যাপার। এবং আপনি যদি ভাববেন যে আমি তো ওকে ওই সময় উপকার করেছিলাম তাহলে ও আমাকে এখন করবে, কেউ করবে না, বরং ওই লোকটা তখন উপকার নিয়েছিল, আজকে বলবে যাতে তোর না হয় আমি দেখব। মানে আশা করি এটা দেখবেন, লক্ষ্য রাখবেন বা বুঝে চলবেন আপনি বা আপনারা যখন বৃশ্চিকের মানুষ। তো এই সময়টা পরিস্থিতি কিন্তু টাফ হবে, মার্চ পুরোটা দেখে চলতে হচ্ছে। অবশ্যই সতর্ক থাকবেন, বেশি ইমোশনাল হয়ে যাওয়া, সেন্টিমেন্ট নিয়ে চলা, এটা কিন্তু ভালো হচ্ছে না। চেঞ্জ হতে পারে, প্রমোশন আসতে পারে, যদিও মার্চে প্রমোশন হয় না, এপ্রিল না হলে প্রমোশন হয় না, কিন্তু চেঞ্জেসের কথাবার্তা, ইন্টারভিউ দেওয়া, এবং যারা ফ্রেশার্স ছেলে মেয়ে, ফ্রেশার্স ভাই বোন যারা রয়েছেন, তারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড ভালো হচ্ছে, এগুলো ভালো হবে। কিন্তু আপনাকে আমি বলবো বন্ধুরা, শত্রুতা থাকবেই, ভালোবাসে আর কি করবেন, তো ভালোবাসছে তো সহ্য করতে হবে অত্যাচারটা, এটা ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু নজর রাখবেন। তবে ব্যবসা বেশ ভালো চলবে। আমি যখন বা আপনি যখন, আমরা যখন বৃশ্চিকের মানুষ, আপনি বা আমি, আমরা কোনো বিজনেস করছি, ব্যবসার ফ্লো বেশ ভালো, এবং ব্যবসায় প্রফিট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওখানে কাদা ছেটানোর চেষ্টা করলেও ছেটাতে পারবে না। ছেটাতে পারবে না। আপনি একটু ঠিকঠাক ব্যবসা করুন, আপনার সাথে আপনার কাস্টমার ডিল, কাস্টমারদের সাথে বোঝাপড়া, তাদের সাথে বন্ডিং, এবং আপনি কোনো প্রবলেমে থাকলে কাস্টমারদের সাপোর্ট থাকে না, অনেক সময় অনেক রকম প্রবলেম চলে, তো কাস্টমারদের সাপোর্ট আপনি পেয়ে যাবেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো ব্যবসা ভালো, কোনো প্রোডাক্ট তবে পার্টনারশিপ ভালো নয়, পার্টনারশিপ বিজনেস ভালো নয়। কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন, কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন, জায়গাগুলো ঠিক আছে, জায়গাগুলো পজিটিভ হচ্ছে বা পজিটিভ দিকে রেজাল্ট যাচ্ছে, দেখতে পারেন, চলতে পারবেন, অসুবিধা নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা ভালো হচ্ছে, চাকরি বা চাকরির জায়গা ভালো হচ্ছে না, এটা একটু দেখবেন। এবং শত্রুতা, আপনি হাউস ওয়াইফ হলে জ্ঞাতিতে থাকছে, ভোগাবে এরা, জ্ঞাতির লোকজন, হাউস ওয়াইফ শুধু কেন, সব ক্ষেত্রেই জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি থেকে প্রবলেম, জ্ঞাতি থেকে চাপ সৃষ্টি, এটা কিন্তু হতে পারে, হওয়ার যোগ বা হওয়ার সম্ভাবনা আসছে, রয়ে যাচ্ছে। তো একটু দেখুন বা একটু দেখে চলুন, আমার মনে হয় দেখে বা বুঝে চলার দরকার আছে বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো এটা অবশ্যই দেখতে হবে। দাম্পত্য বেশ ভালো, কোনো না কোনোভাবে যাদের হাজবেন্ড ওয়াইফ দুজনের অশান্তি চলছে, তিক্ততা চলছে, ঝুট ঝামেলা চলছে, বোঝাপড়ার অভাব চলছে, এটা ভালো রেজাল্ট দিচ্ছে। বিয়ের কথা, বিয়ের দেখাশোনা এগোতে পারেন, আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে বিয়ের যোগাযোগ মাসে। তবে সেটা কিন্তু এখন থেকে চলছে, হ্যাঁ, বরং মার্চের মিড থেকে সময়টা চাপের হবে। এখন থেকে বিয়ের দেখাশোনা করুন, যোগাযোগ করুন, কথাবার্তা বলুন, এগোতে পারেন, অসুবিধা নেই। তাহলে দাম্পত্য জীবনে স্থিরতা, কিছু ক্ষেত্রে বাবা বা মায়ের সাপোর্ট যদি দরকার হয়, যে বাবার সাপোর্ট লাগবে এখানে, মায়ের সাপোর্ট এক্ষেত্রে লাগবে, এগুলোও আপনারা পাচ্ছেন, পেয়ে যেতে পারেন। তো এটা ভালো রেজাল্ট দিচ্ছে বা এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, খুব ক্লোজ এক দুজনের সাথে সম্পর্ক বা বন্ধুত্ব, এক দুজন খুব ক্লোজ, মানে সেই ছোটবেলার বন্ধু, এগুলো হয়তো চলতে পারে বা চলবে। কিন্তু বেশি গ্যাদারিং আপনাকে ভোগাচ্ছে, মানসিক চাপ এটাও হবে। মানে কিছু ক্ষেত্রে এরকম হবে যে
কিছু মানুষের এমন ব্যবহার পাবেন না, খুব ধাক্কা খাবেন, মনের দিক থেকে ধাক্কা খাবেন, ভাই এটা আমি পেলাম, এ আমার সাথে এইভাবে ব্যবহার করলো, এটা পাবেন। সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। আর এবার বলবো প্রেম ভালো হচ্ছে না, সামলে চলুন, নাহলে ব্রেক হতে পারে, অশান্তি হতে পারে, ইগো চলে আসতে পারে, ঝামেলা আসতে পারে। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলছি, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ দিক বা জায়গা আপনাকে ভালো রকমভাবে চাপে রাখছে বা ট্রেসে রাখছে। তো আমি বৃশ্চিকের মানুষ, প্রেম আমাকে সাবধান। কারণ প্রেমে পড়েছেন, একটু ওয়েট করুন, অত তাড়াহুড়ো করতে হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, এগুলো এগোতে পারে। বন্ধুরা দেখুন, যাদের কোনো পুলিশি ঝামেলা রয়েছে, আইনি জটিলতা রয়েছে, কেস কাছারির ব্যাপার রয়েছে, ধরুন ডেট আছে মার্চের 10 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখে, এই যেরকম ধরুন ডেটগুলো আছে, আমার মনে হয় এটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা ফ্রুটফুল রেজাল্ট দিয়ে যাবে। নতুন করে কোনো কেস কামারিতে না জড়ানোটাই ভালো। যাদের চলছে যে ভাই এটা কিছু করার নেই, তো সে তো মেটাতেই হবে, যেতেই হবে, সেটা পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো পলিটিক্যাল ব্যাপার পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ধরুন আপনি কারোর বাড়িতে ভাড়া আছেন, ভাড়া বাড়িতে রয়েছেন, বা ভাড়াটিয়া রিলেটেড কোনো ইস্যু রয়েছে, এক্সপেক্টেড, আশা করতে পারি, এটাও পজিটিভ হচ্ছে আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো এই জায়গা বা এই দিকগুলো কিন্তু ভালো, এই ব্যাপারগুলো কিন্তু ভালো। এবং ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে অসুবিধা নেই। বন্ধুরা আসবো সন্তানের দিক, সন্তান সুখ থাকবে, তবে যদি একটু বলে রাখা, সন্তান মোটামুটি 80% কেসেসে বলতে পারি সন্তান নিয়ে বড় কোনো প্রবলেম নেই, সন্তানের অ্যাক্টিভিটিস, এডুকেশন ভালো। কিন্তু যদি কারুর সন্তান নিয়ে প্রবলেম থাকে, মূলত সঙ্গ, অসৎ সঙ্গ, খারাপ সঙ্গ, ভালো রকম বেগ পেতে হবে, ভালো রকমভাবে অসুবিধা তৈরি হতে পারে, সমস্যা হতে পারে। যাদের সন্তানের কোনো অসুবিধা সত্যিই রয়েছে, এটা সিরিয়াসলি লক্ষ্য রাখবেন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো আশা করছি বন্ধুরা এটা আপনি দেখবেন। দেখুন সবকটা দিককেই টুকটাক টাচ করতে করতে এলাম। এবার এই ইয়ার এন্ড এডুকেশান কেমন রেজাল্ট দেবে। দেখুন যা সময় চলছে এডুকেশানের জন্য একদম আদর্শ সময়, কারণ অনেক কটা পরীক্ষার প্রস্তুতি, চাকরির পরীক্ষা বা উচ্চশিক্ষার পরীক্ষা, এগুলো রয়েছে, ভালো কোর্সে ভর্তি হওয়া, এগুলোও রয়েছে। তাহলে এডুকেশন কেমন হবে? 4th আর 10th ওপর কালসর্পের একটা প্রভাব থাকছে। তাহলে 4th হাউস মানে হচ্ছে মানসিক দিক, এনার্জি ল্যাক হবে, প্রাইমারি এডুকেশন ঘাটতি রয়েছে, প্রাইমারি লেভেলের এডুকেশান। দেখুন এখানে কিন্তু দৈব বাধা নয়, ঘাটতি, খাটনি, পরিশ্রম, এগুলোর ঘাটতি। তো এটা লক্ষ্য রাখবেন, এটা ভোগাচ্ছে। গ্র্যাজুয়েশন লেভেল খুব ভালো হতে পারে, ভীষণ ভালো হতে পারে। শুধু তাই নয়, আমি MBA করছি, BBA করছি, BCA করছি, MCA করছি, CA পড়ছি, এই যে দিকগুলো, এগুলো যথেষ্ট ভালো হচ্ছে। সঙ্গে আমি কোনো বিদেশে পড়াশোনা করছি, ফরেনে কোনো পড়াশোনা করছি, অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো এটা পজিটিভ হচ্ছে। PhD রিসার্চ ওয়ার্ক, এটা সময়, মার্চ মাস সময় হিট করুন, শুরু অলরেডি স্টার্টেড হয়ে গেছে, তো হিট করুন PhD বা রিসার্চ ওয়ার্ক, এই জায়গা এই দিকগুলোকে, আমার মনে হয় কাজ হয়ে যাবে। এটাই এটা জিস্ট। আপাতত ইয়ার এন্ড পর্যন্ত বৃশ্চিকের কী রেজাল্ট হচ্ছে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, বিশাখা কামব্যাকের জন্য রেডি হন। যা নেগেটিভিটিগুলো ছিল এই 1.5 মাসে ক্লিয়ার করে, পূরণ করে বেরিয়ে চলে যাব আমি যখন বিশাখা নক্ষত্রের মানুষ। অনুরাধা মানসিক দিক থেকে ভীষণ প্রবলেম, মানসিক সমস্যা, মানসিক কষ্ট, চোখের জল। জ্যেষ্ঠার প্রবলেম পারিবারিক, এবং জ্যেষ্ঠা এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাগ্রেসিভ বা আবেগ ঠিক বলবো না, টেম্পার আপনাকে ক্ষতি করে দেবে। তো এইটা লক্ষ্য রাখবেন, এটাই জিস্ট। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।